হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গুরুকুল ইউটিউব চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও। আজকে আমাদের বিষয় হলো বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের এইসি পেপারের একটি কবিতা বর্ষা সুন্দরী, মানকুমারী বসুর লেখা বর্ষা সুন্দরী। তো চলো দেখা যাক এই কবিতায় কবি কী বলছেন। আগে মানকুমারী বসু সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক। মানকুমারী বসু 1863 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মানকুমারী বসু 1863 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত লেখক মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী, অর্থাৎ ভাইয়ের মেয়ে। তো তার যখন 19 বছর বয়স, তখন সেই 19 বছর বয়সে তার একটি কন্যা সন্তান হয় এবং তার স্বামী মারা যান। তো যার কারণে পরবর্তীকালে তার লেখায় দেখা যায় বৈরাগ্যের সুর ভেসে ওঠে তার লেখাতে। তিনি এই বর্ষা সুন্দরী কবিতায় বর্ষা ঋতুকে সুন্দরী রমণী রূপে কল্পনা করেছেন। তিনি দেখিয়েছেন যে বর্ষাকালে ঝমঝম করে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, তিনি জানালার ধারে বসে রয়েছেন এবং তিনি মনে মনে তখন তার স্বামীর কথা মনে পড়ছে এবং তিনি বর্ষা ঋতুকে বলেছেন প্রেমের ঋতু। চারিদিক জলে থই থই অবস্থা, সবুজে সবুজ চারিদিক, সুন্দর ঋতু, প্রেমের ঋতু বর্ষা। তো তিনি তখন তার স্বামীর কথা মনে করছেন এবং বর্ষা ঋতুকে তিনি প্রেমের ঋতু বলে যেভাবে তিনি বর্ষা ঋতুকে ব্যাখ্যা করেছেন সেটাই হলো এই কবিতার বিষয়বস্তু। তাহলে দেখা যাক এই কবিতায় লাইনে কি বলা হচ্ছে। এই কবিতায় বলা হচ্ছে, রাত দিন ঝমঝম রাত দিন টুপ টুপ, কি সাজে সেজেছে রানী এ কি আজ অপরূপ, আননে বিজলি হাসি গলায় কদম হার, আঁচলে কেতকী ছোটা এ আবার কি বাহার, শিখি নাচে ভেগ গায় মেঘেগুরু গর্জন, বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন, ডুবেছে রবির ছবি ডুবেছে চাঁদিমা তারা, আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা, উথলিয়া গঙ্গা পদ্মা পরাণে ধরে না সুখ, মরমে রয়েছে ছে তোমারই স্নেহের মুখ, ভিজে গেল ভেসে গেল ডুবে গেল ধরা খান, গলে গেল মেতে গেল মানবের ক্ষুদ্র প্রাণ, প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, চাহিলে তোমার পানে কত কি যে মনে আসে, প্রাণ গলে মন গলে দিগন্ত অনন্ত গলে, ব্রহ্মাণ্ড ডুবায়ে যেন প্রেমের তুফান চলে, শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসাহাসি, বরিশা তোমার বুকে অনন্ত প্রেমের রাশি, সাধে কি বেসেছি ভালো সাধে কি আপনা ভুলে, দিয়েছি হৃদয় খানি তোমারই চরণমূলে। তো এই কবিতায় বলছেন কবি বা লেখিকা বলছেন, রাত দিন ঝমঝম রাত দিন টুপ টুপ, কি সাজে সেজেছে রানী এ কি আজ অপরূপ। অর্থাৎ বর্ষাকালে যেমন জল হয় ঝমঝম টুপটুপ করে, তো তিনি সেটাই বলেছেন যে রাত দিন ঝমঝম টুপটুপ করে জল হয়েই চলেছে। আর তিনি এই কবিতায় বর্ষা ঋতুকে প্রেমের ঋতু হিসেবে তুলে ধরেছেন। তিনি একজন সুন্দরী রমণী রূপে কল্পনা করেছেন বর্ষা ঋতুকে। তিনি বলেছেন যে এই বর্ষা রানী যেন এক অপূর্ব সাজে সেজে উঠেছে, তিনি আজ অপরূপ হয়ে উঠেছেন, সুন্দর লাগছে তাকে। আননে বিজলি হাসি গলায় কদম হার, তার মুখে বিজলির হাসি, অর্থাৎ বিজলি মানে হলো আকাশে যে বিদ্যুৎ, সেই বিজলির হাসি, গলায় কদম হার, গলায় তার রয়েছে কদম ফুলের হার, আঁচলে কেতকী ছোটা এ আবার কি বাহার, তার আঁচলে কেতকী ফুলের ছোটা অর্থাৎ এক গুচ্ছ কেতকী ফুল রয়েছে, এ আবার কি বাহার অর্থাৎ কতই না তার বাহার, কতই না তার সুন্দরতা। তো তিনি আসলে বলেছেন যে বর্ষাকালে যখন চারিদিক ঝমঝম টুপটুপ করে বৃষ্টি হচ্ছে, মেঘে বিজলি চমকাচ্ছে অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, তখন চারিদিকে কদম ফুল ফুটছে, কেতকী ফুল ফুটছে, তখন বলেছেন যে একদম অপরূপ সুন্দরতা, তখন সুন্দর চারিদিকে দৃশ্য ফুটে ওঠে। তারপর তিনি বলছেন, শিখি নাচে ভেগ গায় মেঘে গুরু গর্জন, বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন। শিখি নাচে ভেগ গায়, শিখি মানে হলো ময়ূর আর ভেগ মানে হলো ব্যাঙ, অর্থাৎ শিখি নাচে অর্থাৎ ময়ূর নাচে, ভেগ গায় অর্থাৎ ব্যাঙ গায়, মেঘে গুরু গর্জন আর মেঘ গুড়গুড় করে শব্দ করে, বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন, যেন বসুধা অর্থাৎ পৃথিবী যেন আনন্দে মেতে উঠে কতই না আয়োজন করেছে। অর্থাৎ এই যে শিখি নাচ করছে, ভেগ গাইছে মানে ময়ূর নাচ করছে, ব্যাঙ গান গাচ্ছে, গুড়গুড় শব্দ হচ্ছে, কেতকী ফুলে ফুটেছে, কদম ফুল ফুটেছে, রাত দিন ঝমঝম টুপটুপ করে বৃষ্টি হয়ে চলেছে। কবি বা লেখিকা এখানে কল্পনা করছেন যেন এটা পৃথিবী যেন এটা একটা আয়োজন করেছেন এইসবের।
তারপর বলছেন ডুবেছে রবির ছবি, ডুবেছে চাঁদিমা তারা, আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা। ডুবেছে রবির ছবি অর্থাৎ রবির ছবি ডুবেছে, অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে, সূর্যের ছবি মাত্র দেখা যাচ্ছে না, সূর্যের কোনো আলোই দেখা যাচ্ছে না, সূর্যের একদম অন্ধকার। ডুবেছে চাঁদিমা তারা, চাঁদ বা তারাও দেখা যাচ্ছে না, অর্থাৎ রাতের বেলা বলে নয়, চাঁদ বা তারাও দেখা যাচ্ছে না, সূর্য দেখা যাচ্ছে, কোনো কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হয়ে চলেছে, যে কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা, আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা, অর্থাৎ রজত মানে হলো রূপা। এখানে তিনি বলছেন যে মানে আকাশ থেকে যে বৃষ্টি পড়লে তার যে কালারটা হয়, রূপার কালারটার সাথে মানে সেটা তিনি তুলনা করেছেন। তিনি বলছেন যেমন রূপাকে তরল করলে মানে তরল রূপা যেরকম হয়, ঠিক সেই রকম রঙেরই আকাশ থেকে জল পড়ছে। উথলিয়া গঙ্গা পদ্মা পরাণে ধরে না সুখ, মরমে রয়েছে ছে তোমারই স্নেহের মুখ। গঙ্গা পদ্মা নদী যেগুলো, সেগুলো একদম উদলে পড়ছে, আর যেন মনে হচ্ছে যে তাদের পরাণে আর সুখ ধরছে না, এত সুখ, মানে সুখ একদম উদলে উদলে পড়ছে। মরমে রয়েছে ছে তোমার স্নেহের মুখ, আর তিনি বলছেন যে আমার হৃদয়ে তোমার স্নেহের মুখ ছেয়ে রয়েছে। তারপর স্ট্যাঞ্জাতে তিনি বলছেন ভিজে গেল ভেসে গেল, ডুবে গেল ধরা খান, গলে গেল মেতে গেল মানবের ক্ষুদ্র পান। ভিজে গেল ভেসে গেল ডুবে গেল ধরা খান, ধরা অর্থাৎ পৃথিবী প্রথমে ভিজে গেল, তারপর ভেসে গেল, তারপর মনে হচ্ছে যেন ডুবে গেল পুরোপুরি, গলে গেল মেতে গেল মানবের ক্ষুদ্র প্রাণ। আর এত জল হচ্ছে যে মানে পৃথিবী ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আর মানুষ তাতে কিন্তু কোনো মানুষের কোনো দুঃখ নেই, তাদের মন একদম মেতে উঠেছে, মানুষের মনে ফুর্তির শেষ নেই, কারণ বর্ষা ঋতুতে যে জল হয় সেই জলের ফলেই কিন্তু চাষ হয় এবং চাষিদের মুখে হাসি ফোটে। তো সেই কথাই এখানে বলা হচ্ছে। প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, চাহিলে তাহার পানে কত কী যে মনে আসে। প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, অর্থাৎ প্রকৃতি চারিদিকে সবুজে ভরে উঠেছে, চারিদিকে সবুজ আর সবুজ, চাহিলে তাহার পানে কত কী যে মনে আসে। আর তার দিকে তাকালে মনে যে কত কিছু কথা মনে পড়ে যায়, তার মানে বলা যাবে না, অর্থাৎ অনেক কিছু কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি তখন মনে পড়ে যায়। অর্থাৎ তিনি বলছেন যে মানে গ্রীষ্মকালে যখন মানে চারিদিক একদম শুকনো হয়ে ওঠে, খরা, হঠাৎ করে যখনই বর্ষা ঋতু চলে আসে, জল হয় এবং সেই খরা কাটিয়ে সেই চারিদিক সেই ফ্যাকাশে যে ভাব সেটাকে কাটিয়ে তখন চারিদিক সবুজে ভরে যায়। তো সেটাই তিনি এখানে বলছেন যে সব কিছু সবুজে ভরে যাচ্ছে এবং সেই সবুজের দিকে তাকালে তখন অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। প্রাণ গলে মন গলে দিগন্ত অনন্ত গলে, ব্রহ্মাণ্ড ডুবায় যেন প্রেমের তুফান চলে। মানে প্রাণ গলে যায়, তখন মন গলে যায়, দিগন্ত অনন্ত চারিদিক যেন গলে পড়ে যায়, আর ব্রহ্মাণ্ড ডুবায় যেন প্রেমের তুফান চালা, তখন যেন মনে প্রেমের আবির্ভাব ঘটে, প্রেমের অনুভূতি মনের মধ্যে অনুভূত হয়। শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসাহাসি, বরিশা তোমারই বুকে অনন্ত প্রেমের রাশি। আগেই বললাম যে লেখিকা বা কবি এখানে কি বলছেন যে বর্ষা হলো প্রেমের ঋতু। তো তিনি এই কথাটাই এখানে বলছেন যে শরৎ আর বসন্ত শীত, এই শরৎ বসন্ত শীত এই সময় বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয়, এই সময় সুন্দর আবহাওয়া থাকে, উৎসব অনুষ্ঠান হয়, যে কারণে শরৎ বসন্ত শীতকে লেখিকা এখানে বলেছেন যে এগুলো হলো হাসাহাসির ঋতু ও মজার ঋতু, আনন্দের ঋতু। কিন্তু প্রেমের ঋতু হচ্ছে বর্ষা, অর্থাৎ শরৎ বসন্ত শীতে হাসাহাসি চলে, আনন্দ চলে, ফুর্তি চলে, কিন্তু প্রেম হলো বর্ষা। সাধে কি বেসেছি ভালো, সাধে কি আপনা ভুলে, দিয়েছি হৃদয়খানি তোমারই চরণমূলে। যে এমনি কি তোমাকে ভালোবেসে ফেলেছি, কারণ আছে তার কারণ এই আগে যেগুলো তিনি বললেন সেই কথাগুলি হলো এই বর্ষাকে ভালোবাসার কারণ। সাধে কি আপনা ভুলে, দিয়েছি হৃদয়খানি তোমারই চরণমূলে। সাধে কি তিনি বলছেন এমনি কি নিজে ভুল করে মানে নিজেই ভুলে আমার হৃদয়খানি তোমার চরণমূলে দিয়ে দিয়েছি, অর্থাৎ তিনি বলছেন যে আমার হৃদয় তোমার চরণমূলে রয়েছে, বর্ষার চরণমূলে, বর্ষা ঋতুর চরণমূলে, অর্থাৎ তিনি বর্ষা ঋতুকে ভালোবেসে ফেলেছেন। অর্থাৎ বর্ষা ঋতু যখন আসে, চারিদিক যখন সবুজে ভরে যায়, যখন বৃষ্টি হয় ঝমঝম টুপটুপ শব্দ করে, তখন তার প্রেমের কথা মনে পড়ে, তখন তার স্বামীর কথা মনে পড়ে, এবং তিনি অতীত যে স্মৃতি, সেই অতীত স্মৃতিকে তিনি রোমন্থন করেন, যে কারণে তিনি বর্ষাকে অত্যন্ত ভালোবাসেন। সেই কারণে তিনি বলেছেন যে বর্ষা ঋতুকে তিনি হৃদয়খানি দিয়ে দিয়েছেন, বর্ষা ঋতুর চরণমূলে তিনি তার হৃদয়খানি নিবেদন করেছেন। তো এই হলো কবিতা বর্ষা সুন্দরী, মানকুমারী বসুর লেখা। যদি ভালো লাগে কবিতাটি তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও,
যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।